তুমি তো কানা হেলের বিয়েও করাইছ, আবার বেঙ্গে বেঙ্গেও বিয়ে করাইছ। লাভ তো এলো না, মাঝখানে তোমার বাইশের বিয়েটা আটকিলো। এখন তুমি এক কাম করো, পাশে গ্রামে একটা হুজুর আছে, ওই হুজুরের ডাক দিয়ে আনো, আইন একটা নামাজের ব্যবস্থা করো। হে বাইস্তা এনো এনো কি কোন চাচা? বাইস্তা, তোমার বিয়ের যে দাওয়াত দিলে তোমার বিয়ের ডেট তো গেছে গা, তো বিয়ের কি খবর? চাচা, আমার বিয়ে তো গরমের কারণে ভেঙে গেছে গা। মেয়া লালা কইছে বৃষ্টি নাইলে বিয়ে দেবো না। বাইস্তা, বৃষ্টি আর হবো না, তোমার বিয়ে আর হবো না, তুমি যা টান হইতে ধোয়া ধরো গা। মাতবর সাপ, আমার 22টারও তো বিয়ে করার পাইতাছি না। 5 বছর ধরে চেষ্টা করতাছি, 5 বছর পর আবার একটা সম্বন্ধ পাইছিলাম, বিয়েটা ভেঙে গেছে গা। মেয়া লারা নালিশ করছে বৃষ্টি না আইলে নাহি মেয়া বিয়ে দেবো না আমার 22টার কাছে। আমার এই 22টারে 5 বছর ধরে বিয়ে করার চাইতাছি, এর জন্য আমি কত কিছু করলাম, ভেঙ্গে ভেঙ্গে বিয়ে দিলাম, কানা হেলে হেলে বিয়ে করালাম, বৃষ্টি আইলো না। ঘরের চালের উপরে ফ্রিজের বরফ রাখে দিলাম, তারপরেও বিয়ে হইলো না। এই ওর বিয়ের নিজ্ঞা আমি মনে করেন যে 500 কাঠ ছাপাইছিলাম, মানুষের দাওয়াত ঠাওয়াত দেওয়া শেষ। এর মধ্যে মেয়ালারা কইলো যে মেয়ারে বিয়ে দিব না এই গরমের মধ্যে বৃষ্টি না আইলে। এখন আমি কি করবো কোন? 22টারও বয়স হয়েছে, বিয়ে করার লাগবো। তাইলে তোমার বাইশের বিয়ে তো হইতেছে না এই বৃষ্টির কারণে, তাহলে বৃষ্টি আনার ব্যবস্থা করো। কত কিছুই তো করলাম বৃষ্টি আনার জন্য, মাতবর সাহেব, বৃষ্টি তো আইলো না। আবো আবো, এটা কাম করো নাকবো তোমার। কি কাম করেন লাগবো মাতবর সাহেব? তুমি তো কানা হেলের বিয়েও করাইছ, আবার বেঙ্গে বেঙ্গেও বিয়ে করাইছ। লাভ তো এলো না, মাঝখানে তোমার বাইশের বিয়েটা আটকিলো। এখন তুমি এক কাম করো, পাশে গ্রামে একটা হুজুর আছে, ওই হুজুরের ডাক দিয়ে আনো, আইন একটা নামাজের ব্যবস্থা করো। তুমি তো মেইন জায়গায় যাও নাই, বৃষ্টিটা আবো কোন থেকে? তাহলে তুই কি করছ বাইস্তে? হুজুর কি নিয়ে আমু? চাচা, আপনারা যেমন তা করেন গা, আমার বৃষ্টি লাগবো। বৃষ্টি এলে তো আমার বিয়েটা হবো। তাহলে তো হইলই, তাহলে হুজুর নিয়ে দেখ কি হয়। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, এই বৃষ্টির জন্য সবাই ভেঙে ভেঙে বিয়ে দেয়, আবার কানা ছেলের বিয়ে দেয়। কিন্তু কেউ কখনো আল্লাহর কাছে ছুটে যায় না যে হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাদের বৃষ্টি দাও, আমাদের এই রোদ থেকে রক্ষা করো। জীবনের দীর্ঘ সময় ধরে আমরা আল্লাহ তাআলার কাছে যাইনি, তিনি আমাদের ফেলে দেননি। তিনি আমাদের অবশ্যই ভালোবাসেন, আমাদের খাওয়ান পরান, আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাই আমরা কখনো কুসংস্কারে বিশ্বাস করব না। যদি আমাদের কোনো কিছুই হয়, কোনো বিপদ হয়, তাহলে আমরা মহান আল্লাহ তাআলার কাছে ছুটে যাব। যাওয়াটা যদি আল্লাহ তাআলার কাছে হয়, তাহলে একদিন না একদিন আমরা সেই জিনিসটা পাবই। তাই আমরা মহান আল্লাহ তাআলার কাছে হাত তুলব।